guys, it's me Toida Fidel and welcome to vlog 38. What's up guys, it's me your boy Toida Fidel and welcome to vlog 38. So guys, এখন বাজে হচ্ছে 4:30 AM. So অনেকেই চিন্তা করতেছে যে আমি এত সকাল সকাল কই যাচ্ছি। So guys, কালকে রাত্রে বেলা হঠাৎ সাজলা এর মানে সজল ভাই আমাকে কল দিছে আর বলতেছিল ব্রো আমার কাছে একটা জোস প্লেস আছে। And guys, যতবার আমি জোস প্লেসের নাম শুনি ততটা বেশি আমি ইন্টারেস্টেড হয়ে যাই। And of course, দুপুরবেলা তো অনেক জ্যাম থাকে, এর জন্যই আমি রাত্রেবেলা বের হইছি। So আমি সজল ভাইকে জোর করে ঘুম থেকে উঠাইলাম and আমি বসি রেডি হইতে। So let's go guys. ড্যাবরা ব্রো। হ্যালো উঠো না কেন, তোমার বাসার সামনে প্রায় চলে আসছে। ওঠো ওই রাজার বাড়িটার ওখানে যাবো, চলো উঠো। কি আমার পায়ে ধরবা? দরকার নেই পায়ে ধরা, তুমি তোমার পায়ে ধরি, তুমি বাইরে হও আগে ঘর থেকে। সো সজল ভাই আমাকে 1 ঘন্টারও বেশি দাঁড়া করা এন্ড সে সিরিয়াসলি ঘুমাইতে। আমি তার ফোনে মিনিমাম 17 থেকে 20 বার কল দিছি। সে এখন আবার ধরে বলে ও হ্যাঁ আমি তো ভুলে গেছি। হোয়াট ইজ দিস ম্যান, হোয়াট ইজ দিস রিভেঞ্জ? না, আমি শুধু জানতাম যে লেট আমিই করি, কিন্তু আজকে দেখতেছি তুমিও করতেছো। আরে দুনিয়া। তো গাইস আমি দূর থেকে দেখছি যে সজল ভাই আসছে। সজল ভাইয়ের সাথে একটু মজা করা যাক। তুমি আমার এতক্ষণ ওয়েট করে রাখছো কেন? তোমার ভাই সদা গেছে না? তোমার ভাই সদা গেছে, ভাই সদা গেছে না? ওইটা না ভাইয়া, আরেকটু নেই ছিল এটা। গাইস আপনাদের তেল শেষ না, বেসিক্যালি আমার তেল শেষ না, আমার গাড়ির তেল শেষ। একই। সো গাইস এখন আমরা আসছি তেলের দোকানে। তেলের দোকানে? আপনি তেলের দোকানে সরি তেলের পাম্পে আসছি এন্ড আমরা এখন তেল নিব এন্ড ইয়া চলো ভাই তুমি ভাচিল। আরে শর্ত ভাই, তোর গার্লফ্রেন্ড নেই কেন? এই কারণে নেই। কি করবে তোর বেড়া? আরে ক্যামেরাটা সবসময় এমনি ধরে এমনি না এমনি তো তোর বেড়া মানে একটা মাইয়া মানুষের প্যারা যা গাইস, মানে একটা মেয়ে মানুষের প্যারা যা ওর প্যারা তা। গাইস বেসিক্যালি হচ্ছে কি সকাল রাত 1:30টার সময় মেবি আমি ওকে ফোন দিছিলাম যে কি অবস্থা। তখনই ফোন দিয়ে বলতেছে আমি একটা ছবি পাঠাইছিলাম, একটা ফ্রেন্ড আমার একটা ছবি পাঠাইছিল একটা রাজাবাড়ির। ছবিটা ওরা পাঠাইছে, অনেক সুন্দর প্লেস। তো পাঠানো বলতেছে ভাই সেই চলো যাই সকালবেলা ব্লগ করতে। ঘুমাবো বললে আমি ফোনটা কাইটা রেখে দিছি। ঠিক একদম সকাল ভোর 4টা 4:30টার সময় আমার ফোন দিয়া মানে আমার ঘুম ভেঙে গেছে। মানে আমি তো দেখছি ফোন দিতেছো, আমি তো ধরতেছি না মানে চোখ, আমি তো জানি ও আমাদের ফোনটা ধরে বললো ভাই উঠো এই জন্য আমি ফোন ধরতেছি না। ইচ্ছা করে আমি ফোন ধরিনি। প্রায় 7-8 বার কলের পরে লাস্টে পরে বলি ধরো থাক, ধরি পোলাটা পরে কান্না করবো, পরে গো ভাই তুমি উঠো নাই। হ্যাঁ লাইক সিরিয়াসলি গাইস খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না। খেপা ছেড়ে ফিরে এসেছি ভালোবেসে তোমায় আমি প্রতিবার সব কষ্ট ভুলে এসেছি আজি আমি তোমার পাশে। আসবে ফিরে ধরবে হাত দুটো, বলবে তুমি কেঁদো না, ফিরে এসেছি এই দেখো, আর বলবে কেঁদো না তুমি। এইবারই তো শেষ কান্না, বসে আছি আমি তোমার জন্যে। আসোনা ফিরে আসোনা। গেলে মনের মানুষ আর তো পাবো না, না যেতে দেব না।
তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহিনী গোরা, মণিজানের মনোহারা। ভুবন মোহিনী গোরা, মণিজানের মনোহারা। আমি রাধার প্রেমে মাতোয়ারা। সো গাইজ এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা পড়তেছে, খুব ভালো লাগতেছে। আমরা একটু শর্ট নিয়ে আসছি এখানে কি অবস্থা। আর তুই ছোটবেলায় পড়ছিলি এরকম? আমি ছোটবেলায় এরকম পড়ি, বাট আমার বাসা হুজুর এসে পড়ে। কিন্তু আমি পড়ছি এরকম এরকম হঠাৎ করে ছোটবেলার কথা মনে করে অনেক মনে পড়ে গেল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি ছোট থাকতে যখন আমার হুজুর আসতো বাসায়, তো আমি যখন না পারতাম তখন আমার মারতো। আর আম্মু কি দিতে জানো, এই শীতের সময় খেজুরের রস আর কয়টা যে তোর ছিল তোর মুড়ি, হ্যাঁ একটু খেজুরের রস আর এক বাটি মুড়ি, হ্যাঁ। ওটি দিয়ে সারা এখানে এসে খুব ভালো লাগছে আসলে। ছোটবেলার সব স্মৃতির কথা মনে পড়ে গেল। আম্মু কিভাবে করতো, হুজুর কিভাবে বকা দিত যদি না পারতাম। অ্যান্ড এরকম এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে এত সুন্দরভাবে দেখা খুবই অ্যামেজিং লাগলো। আর এটা শুধু ঢাকার বাইরেই পসিবল, আমি যতটুকু জানা সত্ত্বে। অ্যান্ড অ্যামেজিং, মানে আসলে কিসমতে লেখা আর কি, এত সুন্দর জিনিস দেখার। সজল ভাই আমার জন্য ফুল নিয়ে আসছো ওখান থেকে একটা। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা, তোমার জন্য আনছি দেখো এই যে হাসনা হেনা। এটা কচুরি। সো আমরা এখন একটা ঘাটে চলে আসছি, লাইক ফেরি ঘাট। আমরা একটা ফেরি ঘাটে চলে আসছি। সো ইটস অ্যামেজিং। সো সজল ভাই কনফার্ম হচ্ছে যে এখান থেকে কি আমাদের যাওয়া লাগবে কিনা। ফেরি পারা তো। ও মাই গড, হাই বাই। الشعب يقول اني حاكم كريم. اي 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 সো গাইস আমরা আমাদের ওই প্লেসে চলে আসছি। তেন কি করবি তুই? গাড়ি পার্কিং কর। করতেছি। Alright guys, so এইটা হচ্ছে ওই রাজার ঘর and it's beautiful. আর আচ্ছা, সো রাজা যখন এখানে থাকতো এই পুকুরে এসে গোসল টোসল করতো মেবি। and ওই সাইডে মনে হয় একটা স্কুল করে ফেলছে, মুরা বিশ্ববিদ্যালয় কলেজ। ওয়েট, এটা কি রাজার ঘর না বিশ্ববিদ্যালয় কলেজ? বুঝলাম না, আমি কিন্তু বোকায় যাচ্ছি। আন্টি জিজ্ঞেস করো এই জায়গাটা মানে নাম কি? জায়গা মানে এটা কি ছিল আগে, কি ছিল বলতে পারবেন আপনার কোনো কাহিনী? এটা জমিদার ছিল জগদীশ জমিদার। তো ওটা থেকে এখন এটা কি কলেজ? কলেজ সাইড দিয়ে কিন্তু এই আজকে বন্ধ, মানে আর অল্প কিছু পরে মিলা দিই। ও বন্ধ মানে অল্প কিছু। আজকে তহিদ আফ্রিদি। আচ্ছা আন্টি আপনি একটা সত্যিকার বলেন, আপনি তো তহিদ আফ্রিদিকে চিনেন না? আপনি তহিদ আফ্রিদিকে চিনেন না? কি করেছেন? হ্যাঁ, এই কিছুক্ষণ পরে মিলা দিব। আপনি তহিদ আফ্রিদিকে তো চিনেন। একটা কাজ করি, হ্যাঁ আমি আপনাকে সাইজ জিজ্ঞেস করবো আপনি তহিদ আফ্রিদিকে চিনেন কিনা, আপনি বলবেন হ্যাঁ চিনি। আন্টি আপনি তহিদ আফ্রিদিকে তো চিনেন না? হ্যাঁ। ও অ্যামেজিং, আসলে কি করব, এত পপুলারিটি আমি কখনো দেখা যাচ্ছে আসলে আমার পপুলারিটি এখানেও আছে। আন্টি ইয়া সাবস্ক্রাইব মাই চ্যানেল আন্টি, থ্যাংক ইউ। কোথায় পড়ো জানি? আমি মুরাবাড়ি ইউনিভার্সিটি কলেজে পড়ি। আচ্ছা, এই রাজার এটাকে আগে বাসা ছিল না? সো গাইস আমি একটা জিনিস কি, আমি একজনকে খুব মিস করতেছি, তার নাম হচ্ছে ড্রাইভার সীমান্ত। এই ঠিক আছে, কাঁচামাল কথা কিনে দিতে তারপর আচ্ছা গাইস আমি একটা পরিচয় করে দিই। সে হচ্ছে সজল ভাইয়ের ফ্রেন্ড আর আমার খুব ক্লোজ। এবং বলো তো আমাদের জাতীয় ফুল কি? জাতীয় ফুল কি? শাপলা। জাতীয় ফল? জাতীয় ফল কাঁঠাল। জাতীয় পাখি? জাতীয় পাখি দোয়েল। জাতীয় আবাল? আবার তহিদ আফ্রিদি।
রোস্টেড। গাইজ আমি একটা মজার কাহিনী বলি, আমাদের যখন অনেক বেশি ভালো লাগে তখন আমরা কি করি, আমরা বাথটবে যাই। আর রাজা যখন অনেক রোমান্টিক থাকে তখন রাজা রাত্রেবেলায় সেখানে সুইমিং করে, তার বাসা এখানে, তার সুইমিং পুল এখানে। যদি একটু থিঙ্ক করো গাইজ, যদি তোমাদের এরকম বাসার সামনে সুইমিং পুল সামনে থাকতো তাহলে তোমরা কি করতে? আমি সত্যি কথাটা ভাড়া দিয়ে দিতাম। টু গুড, লিটারেলি তুমি এখানে আসলে অবশ্যই তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসবা, বিকজ সো রোমান্টিক। খালি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই গার্লফ্রেন্ড ছাড়া আসবে, সিঙ্গেল আসবে। আমরা সিঙ্গেল আসছি না, আর কতদিন সিঙ্গেল লাইফ? দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, না না কামান পরে, আগে একটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ওয়ালটা কত বছর আগে? প্রায় 1250। ভাই আমি ভয় পেয়েছি, তুমি এমনি কেন করো? এইটা 1285 সালের ইট। না অ্যাকচুয়ালি ওইখানে একটা রুম আছে যেটা নাকি কথা প্রচলিত আছে যে ওইখানে ঢুকলে রুম থেকে কেউ আর বের হতে পারে না জীবিত অবস্থায়। গাইজ এইখানে বলে একটা জায়গা আছে, একটা মানে এখানে একটা রুম আছে যে এই রুমটা ঢুকলে কেউ আর জীবিত অবস্থা বের হতে পারে না। এখানে রাজা বাড়িতে স্বাভাবিক, এটা অনেক বছর আগে, কিছু না কিছু থাকবেই। সো ইয়া, আমরা এখন এখানে দেখবো। কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন, আমি জানি না এখানে রাত্রিবেলা আসলে আমার সত্যি কথা বলতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। মানে ওয়াও, ওকে সো গাইস আটকে দিচ্ছি। গাইজ দেখা যাচ্ছে সজল একটা, শোনো তুমি একটা ছেঁচড়া, ওকে? তোমার মতো ছেঁচড়া আমার পৃথিবীতে আরেকটা না। আর তোমার মতো যে ছেঁচড়া আছে না, চিন্তা করছো 125 প্রেম করে ওই যে গাইজ, ওই যে প্রেমের স্পট, আমি এখান থেকে প্রেম করতে আসবো এখন থেকে। ইয়েস। অনেক ট্রাই করলাম ভিতরে চাবি ম্যানেজ করার, বাট কোনোভাবেই পসিবল হচ্ছে না। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, আপনারা সবাই আসতে পারেন এই জায়গায়, এসে একটু আপনার ফ্যামিলি নিয়ে দেখতে পারেন। আসলে ইতিহাস জানাটাও একটা শিক্ষা। সো গাইজ আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি, খুব অ্যামেজিং একটা জায়গা ছিল। সো তোমরা এখানে আসতে পারো, ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড অ্যামেজিং। অ্যান্ড সবাইকে এখানে থ্যাংক ইউ জানাচ্ছি, আর অনেক কষ্ট করছে এতক্ষণ, পুরো একটু ঘুরলাম। আই হোপ তোমাদেরও ভালো লাগছে। এরকম ঢাকা, আমি মনে করি ঢাকার একটু মাঝে মাঝে বাইরে আসা উচিত তোমাদের সবার। সো আই হোপ এই জায়গায় তোমরা আসবা। আর এখানে মানে ছোটো মোটো ঢাকার পাশেই একটা জার্নি হয়ে গেল, ফেরির জার্নি, রাস্তাঘাটে দুষ্টুমি, ইউনো। সো আই হোপ তোমরা এখানে আসবা। সো আই এম ব্যাক ইন মাই হাউস। সো আজকে আমি যার সাথে আপনাদের পরিচয় করে দেব, সে হচ্ছে বাংলাদেশের কিং অফ কিং, সে হচ্ছে বাংলাদেশের কিং অফ রোম্যান্স, সে হচ্ছে পঞ্চ, সে হচ্ছে রকস্টার। খুব জোস ভাই, আমি ওনার কথা বলছি। সো গাইস দিদার ভাই একটা কমপ্লেইন করে যে সে আমার ব্লগে থাকে না, এর জন্য খুব কমপ্লেইন আছে। কিন্তু কি বলতে চাও তুমি? না আমার দরকার না, আপনার যেখানে ইউটিউব চ্যানেল আছে আমার কিছু দরকার নাই, ওইটাই আমার। তাই জি গাইস, এরকম কিছুই না হুদাই। সো গাইস তোমাদের জন্য একটা জোস গুড নিউজ আছে, সেটা হচ্ছে ব্লগের লাস্ট পর্যন্ত থাকতে হবে, তারপর একটা গুড নিউজ জানতে পারবা। জাকারিয়া কি করতেছে? সে যৌবনে জ্বালা মিঠাই তাকে সমস্যা কি? মরে কুকায়া আয়সে যৌবন জ্বালা মিঠাই না রে মরে কুকায়া পুরা জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া আমি জুয়ান একটা মাইয়া পুরা জামার কাছে বাবাই যখন তুমি অক্ষম ঠিক তখন। তো গাইস অনেকদিন পর একটু হাঁটতে যাব নাকি? So guys, I don't know why তানভীর এরকম করতেছে। সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকায়া আয়সে যৌবন জ্বালা মিঠাই না রে মরে। So guys, তানভীর আমি বলছি যে এটা আমাদের ব্লগের নতুন একটা সিস্টেম, এরকম শুরু করছে, কিন্তু এর পেছনে মিউজিক যাবে এটা তো জানি না। So guys আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে আসছি। হ্যাঁ আমি হেলমেট পরা রোজ একটা জায়গা, সেটা তো হাতিঝিলের একদম এখানে। এটার নাম হচ্ছে ওয়াইওডি, অ্যামেজিং একটা প্লেস। কেন আমাদের স্ক্রিপ্টে লেখা, কোনো প্রবলেম নেই, আমাদের ব্লগ স্ক্রিপ্ট এমনই। এখানে মাউন্টেন ডিউ নাই, কি নাই? তো পাবেন না কেন?
তো গাইজ আমরা এইমাত্র কথা বলতেছিলাম যে জাকারিয়াকে এখান থেকে যদি ডেয়ার করে তাহলে ব্যান্ড হয়ে যাবে, মানে prank। ঠিক আছে? কি হয়ে যাবে? ব্যান্ড হয়ে যাবে। মানে কি? মানে বাংলা কও। মানে এই থেকে তুমি আর এই যে কখনো আসতে পারো, নিষিদ্ধ হয়ে যাবে। কি? হ্যাঁ। কত বড় সাহস? আমি করি তো, আমি করি। আরে আমি করি। কি এগুলো? সো আমাদেরকে ফ্রাইড রাইস দিছে, বাট আলু ভর্তা আর ডাল দিতে ভুলে গেছে। আমি একটা বার অর্ডার মানে আমি চাচ্ছিলাম আপু একটু ডাল আর আলু ভর্তা, নাই না? সো দেখছো মানে আলু ভর্তা আর ডাল ছাড়া খাইতে কেমন লাগে? খুবই ওয়ার্ড। অনেক উইয়ার্ড না? সেম আমারও, আমি তো আবার আলু ভর্তা আর ডাল ছাড়া খাইতে পারি না। আমি লবণ দিতে পারি আপনাকে। আমি যাই। হ্যাঁ না থাক আপাতত কোক দেন। সো গাইজ এটা বাংলাদেশে একটা রেকর্ড ব্রেক করছি আমি, সেটা হচ্ছে 2টা ভিডিও দিয়ে 50,000 সাবস্ক্রাইবার আনছি। সো থ্যাংক ইউ টু ইউ গাইজ ফর এভরিথিং। সো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা এখান থেকে এখন চলে যাব। যাওয়ার আগে বলবো কি, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ। রাইট, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সো গাইজ আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো না কোনো ইন্টারেস্টিং প্লেসে। যদি আপনাদের জানার মতো কোনো ইন্টারেস্টিং প্লেস থাকে তাহলে প্লিজ কমেন্টে লেখেন। এন্ড গাইজ I have a good news for you all. সেটা হচ্ছে আমি গিভঅ্যাওয়ে দিচ্ছি 2টা PS4। সো PS4 পেতে হলে যে কাজটা করতে হবে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, অফ কোর্স নোটিফিকেশন অন থাকতে হবে, কমেন্টের নিচে লিখতে হবে I want #PS4। সো আপনাদের মধ্যে থেকে 2 জন জিতে নিতে পারবে PS4। আমি আমার নেক্সট ব্লগে বলে দিব সেই 2 জনের নাম। সো গাইজ আজকে ব্লগে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।